নির্বাচনী প্রচারে জমজমাট সারা দেশ। সাতক্ষীরা থেকে নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমিনা বিলকিস ময়না, যাচ্ছি তার কাছে। ময়না, সাতক্ষীরায় নির্বাচনী প্রচার কেমন চলছে? শ্রেয়া, আসলে ছুটির দিনেও ছুটি নেই প্রার্থীদের। তারা জোরে সোরেই তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর মাত্র কয়েকদিন পরেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো সাতক্ষীরাতেও উত্তাপ ছড়াচ্ছে। আমি এখানে পেয়েছি জাতীয় পার্টির সাবেক সাংসদ এবং বর্তমান প্রার্থী আশরাফুজ্জামান আশুকে। তিনি তার প্রচারণা নিয়ে এসেছেন সবার মাঝে। আমি তার কাছে যাচ্ছি। আসলে এই যে নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন, এখন মানে সবার কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ধন্যবাদ। আমি বিভিন্ন জায়গায় মানে গ্রাম থেকে ইউনিয়ন থেকে বিভিন্ন শহরে আমি ঘুরে সাতক্ষীরা সদর 2 আসনের সাতক্ষীরা এবং দেবাটা উপজেলার গণমানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আর আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আমি দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। আপনাদের সাক্ষাৎকার দিচ্ছি। এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী, কারণ আমি গত সংসদে আমার প্রতিদ্বন্দ্বী যে ছিল তাকে আমি বিপুল ভোটে পরাজয় করেছি। ধন্যবাদ। এই যে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন পুরোদমে এবং সাতক্ষীরার মানুষের কিন্তু প্রত্যাশা যে তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে। এই ছিল প্রচারণা সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ ময়না। দর্শক, নির্বাচনী প্রচারের খবর জানতে যুক্ত ছিলাম সাতক্ষীরায়। জামায়াত আমিরের সফর নিয়ে আরো খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, আমাদেরকে জানাবেন জামায়াত আমির কখন নাগাদ পৌঁছাতে পারেন জনসভাস্থলে? সকাল 10টার সময় তবে মঞ্চ থেকে যে হেলিকপ্টার যোগে রওনা হয়েছে তিনি উপস্থিত হবেন। সবার আগ থেকে অর্থাৎ সকাল থেকে কিন্তু হবিগঞ্জ জেলার যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনের জামায়াত সহ 11 দলীয় জোটের অন্যান্য দলের জড়ো হয়েছেন। আপনারা যদি এখনো কিন্তু যেহেতু সভা আনুষ্ঠানিক শুরু হওয়া হয়েছে 5 মিনিট হয়েছে, কিন্তু পুরো মঞ্চ কিন্তু বা সভাস্থল কিন্তু ভরে গেছে। অর্থাৎ হবিগঞ্জের যে নিউফিল্ড মাঠ রয়েছে এই মাঠ কিন্তু এর মধ্যে কানায় কানায় পূর্ণ রয়েছে। এবং এখানে মঞ্চে যারা বক্তব্য স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে আসছে জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা এবং দেয়াল ঘড়ি, এই দেয়াল ঘড়ির পক্ষে ভোট চাইছেন এবং তারা বলছেন যে 12 নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে এই অঞ্চলের মানুষ তাদেরকে তাদের যে কাঙ্ক্ষিত প্রতীক তারা তাদেরকে উপহার দিবেন। এবং এখান থেকে সমাবেশ শেষ করার পরে আমি যাবেন মৌলভীবাজারের কুলাউড়ায়। মৌলভীবাজার থেকে তিনি যাবেন সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে। সেখানে বিকেলে জনসভার মাধ্যমে বলা চলে ঢাকার বাইরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ধন্যবাদ সবুজ। দর্শক, জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। তারেক রহমানের সফর নিয়ে আরো খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান, যাচ্ছি তার কাছে। মাসুদ, আমাদেরকে জানাবেন যে আজকে বিএনপি চেয়ারপারসনের কর্মসূচি কি রয়েছে সারাদিনে? তারেক রহমান
রহমান গুলশানের বাসা থেকে এরই মধ্যে রওনা হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তার যে এখানে 11:30 জনসভার সময় দেওয়া আছে, তিনি তার মধ্যেই পৌঁছাবেন, যেহেতু তার আরো 3টি জনসভা আজকে রয়েছে। আর এই এলাকার মানুষের যে সমস্যা, সমস্যাগুলো তুলে ধরবেন এখানকার মহাসচিবের পক্ষ থেকে। সেই সমস্যাগুলো তুলে ধরা হবে। এখানে বিমানবন্দর চালুর বিষয়টি বলা আছে এখানকার এলাকার মানুষের যে বেকার সমস্যা রয়েছে সেটি তোলা হবে, এবং এখানকার কৃষকদের যে সমস্যা সেগুলো মহাসচিবের পক্ষ থেকে তুলে ধরা হবে। ঠাকুরগাঁও 3টি আসনের প্রার্থীদের এখানে তিনি পরিচয় করিয়ে দেবেন, ধানের পক্ষে তিনি ভোট চাবেন, এবং ইশতেহারে যে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে ইশতেহারে, সেখানে বেকার ভাতা, ফ্যামিলি কার্ড, সেগুলো বিষয়গুলো তিনি এখানে গতকাল ইশতেহার হয়েছে, আজকে তিনি এগুলো আনুষ্ঠানিকভাবে এখানে বিস্তারিতভাবে তুলে ধরবেন। একই সাথে তিনি এখানে পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2 এর বিএনপির পক্ষ থেকে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরকে এখানে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। আর তারেক রহমান গত কয়েকদিন যে কয়টি সমাবেশ করেছেন, এটি হলো তিনি উত্তরাঞ্চলের আগে সফর করেছেন, কিন্তু যেহেতু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকা, কাজে তিনি এখানে ভোট চাইতে তিনি আসবেন, এবং একই সাথে এখান থেকে তিনি নীলফামারী যাবেন। নীলফামারী থেকে তিনি শেষ করে আজকে আরেকটি দিনাজপুরের বিরামপুরে এজেডএম জাহিদের আসনে যাবেন, সেখান থেকে তিনি সন্ধ্যা নাগাদ ঢাকায় ফিরবেন। তারেক রহমানের অপেক্ষায় এখানে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, সাধারণ মানুষও। তো এখানে সবাই যেহেতু অপেক্ষা করছে, 11:30টার মধ্যে তিনি এসে এখানে সমাবেশস্থলে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি বিএনপি মিডিয়ার পক্ষ থেকে। শ্রেয়া। ধন্যবাদ মাসুদ। দর্শক, তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে।